সালাম আলাইকুম এভরিওয়ান। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এমএস ওয়ার্ডের মাধ্যমে আমরা পাসপোর্ট সাইজের ছবি আমরা তৈরি করব। অর্থাৎ আমরা সবাই অ্যাডোবি ফটোশপের মাধ্যমে আমরা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারি, কিন্তু এমএস ওয়ার্ডের মাধ্যমে যে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করা যায় সেটা আমরা অনেকেই জানি না। তো তার জন্য মূলত আজকের এই ভিডিওটি। তাহলে চলুন বন্ধুরা, কিভাবে এমএস ওয়ার্ডের মাধ্যমে পাসপোর্ট তৈরি করা যায় সেটি আজকে আপনাদেরকে আমি দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তার জন্য প্রথমত আমাকে এমএস ওয়ার্ড একটি ডকুমেন্ট ওপেন করে নিতে হবে। নেওয়ার পর সেখান থেকে আমরা ইনসাইডে আমরা যাব। যাওয়ার পরে যে পিকচারে যাওয়ার পর আমরা এখান থেকে আমার ফাইল থেকে আমি ছবি একটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে ইনসার্টে ক্লিক করব। এই যে দেখুন বন্ধুরা, ছবিটি কিন্তু আমার এখানে আসছে। আসার পর দেখুন এই ছবিটি কিন্তু বন্ধুরা কোনো দিকে নড়ানো যাচ্ছে না। তো তার জন্য আমাকে অ্যারেঞ্জে যেতে হবে। যাওয়ার পর এইখানে টেক্সট ওয়ার্পিং এখানে এরুতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর ইন ফ্রন্ট অফ টেক্সট এখানে ক্লিক করব। এখন বন্ধুরা যেখানে খুশি সেখানে কিন্তু আমরা ছবিটা নিতে পারতেছি। তো বন্ধুরা, একটি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করার ক্ষেত্রে প্রথমত ওই পাসপোর্টের ছবির যে একটি মাপ আছে ওই মাপটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তো আমরা সবাই মোটামুটি জানি যে একটি পাসপোর্টের ছবি হাইট থাকে 1.9 ইঞ্চি এবং ওয়েট থাকে 1.5 ইঞ্চি। তো এই ছবিটা আমার 1.9 ইঞ্চি এবং 1.5 ইঞ্চি আমাকে করে নিতে হবে। তার জন্য এখানে দেখুন বন্ধুরা, এখানে সার্চ অপশন আছে। এখানে আমরা 1.9 ইঞ্চি, এই যে দেখুন বন্ধুরা 1.9 ইঞ্চি এবং ওয়েট হচ্ছে 1.5 ইঞ্চি আমরা করে নিলাম। নেওয়ার পর যদি বন্ধুরা আমরা এই ছবিটাকে আরও একটু ব্রাইটনেস যদি বাড়াতে চাই ছবিটার মধ্যে, তার জন্য আমাকে বন্ধুরা এখানে অ্যাড জাস্ট একটি অপশন আছে। এখান থেকে আমরা ব্রাইটনেসে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা ব্রাইটনেসটা কিন্তু বন্ধুরা এখানে বাড়াতে পারবো। এবার মাইনাস যদি করি তাহলে এখানে কিন্তু আমরা কমাতে পারবো। কিন্তু বন্ধুরা এখানে জিরো নর্মাল দেওয়া আছে। তো যেহেতু বন্ধুরা এখানে নর্মাল দেওয়া থাকাতে এই ছবিটা অনেক সুন্দর লাগতেছে, তাহলে বন্ধুরা আমাকে ব্রাইটনেস বাড়ানো বা কমানো কোনো প্রয়োজন নেই। তো এরকমভাবে আপনারা বন্ধুরা এমএস ওয়ার্ডের মাধ্যমে আপনারা যে কোনো ছবিকে পাসপোর্ট সাইজের ছবি বন্ধুরা রূপান্তর করতে পারবেন। আর বন্ধুরা এই ছবিটিকে আমরা এক বা একাধিক ছবি করার ক্ষেত্রে আমাদেরকে কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল আলতা শিফটে চাপ ধরে বন্ধুরা মাউসের লেফট বাটন ধরে ধরে বন্ধুরা আপনারা এটাকে কপি করতে পারবেন। যেরকম বন্ধুরা আমি আপনাদেরকে দেখাতেছি। এই যে বন্ধুরা দেখুন, আমি কিবোর্ডের কন্ট্রোল আলতা শিফট ধরে ধরে বন্ধুরা আমি এই ছবিটাকে বন্ধুরা আমি কপি করেছি। তো এরকমভাবে বন্ধুরা আপনারা এই পাসপোর্ট সাইজের ছবি তৈরি করার জন্য আপনার এমএস ওয়ার্ডের মাধ্যমে আপনার পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।